আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে এই ভিডিওটি হতে যাচ্ছে। তাহলে হচ্ছে m ইকুয়াল এত দেওয়া আছে এবং n ইকুয়াল এত দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইডেড 4 এর উপর অল স্কোয়ার ইকুয়াল mn। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে mn। আমরা শুরুতেই কী করলাম, দেওয়া আছে লিখলাম, এরপর দেওয়া আছেগুলো তুলে নিলাম মানগুলো। এরপর LHS m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইডেড 4 এর উপর অল স্কোয়ার। আমরা m এর মান বসাবো। m এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা। তাহলে বসাই cot থিটা। তাহলে হচ্ছে cot থিটা প্লাস হচ্ছে cos থিটা। এরপরে অল ব্র্যাকেট দেবো আমরা, এরপর অল স্কোয়ার দেবো, এরপর মাইনাস মাইনাস এনের মান। তাহলে এনের মান দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা। এনের উপর আছে স্কোয়ার, আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, ডিভাইডেড দিলাম আমরা 4 থাকলো। এর উপর অল স্কোয়ারটা দেওয়ানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেট এর উপর অল স্কোয়ার দিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ইকুয়াল এটা আমাদের, আমরা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা আমাদের 4ab সূত্র। তাহলে সূত্র হচ্ছে 4a। এ হচ্ছে কি? এ হচ্ছে cot থিটা ইন্টু বি হচ্ছে cos থিটা। এরপর ডিভাইডেড থাকলো, এরপরে 4 থাকলো। আমাদের অল স্কোয়ার দেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এরপর এই 4 এবং এই 4 আমাদের কি গেল? কাটা গেল। তাহলে আমাদের কি থাকে? আমাদের যেটা থাকে এখন, এই অল স্কোয়ার তো অল স্কোয়ার থাকলোই। তাহলে এই যে স্কোয়ারটা আছে কটের উপর, তাহলে হচ্ছে হয় কট স্কোয়ার থিটা ইন্টু, তাহলে কসের উপরে স্কোয়ার আছে, তাহলে হবে কস স্কোয়ার থিটা। এরপর আমরা যেটা লিখতে পারি, কট স্কোয়ার থিটায় থাকবে ইন্টু কস স্কোয়ারের পরিবর্তে, এই কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে এই কট স্কোয়ার দিয়ে 1 গুণন, তাহলে হয় কট স্কোয়ার থিটা। এই মাইনাস থাকলো, কট স্কোয়ার থিটা দিয়ে সাইন স্কোয়ার থিটা গুণন, তাহলে হয় কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব দেখো। তাহলে আমাদের কট স্কোয়ার থিটা থাকলো মাইনাস। এই কট স্কোয়ারের বদলে আমরা কট স্কোয়ারকে ভেঙে লিখতে পারি কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা, আর সাদা আছে আমাদের সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ার এবং এই সাইন স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এরপর আমরা যেটা লিখতে পারি, তাহলে এইটা এবং এটা যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকে একটু দেখো। তাহলে এটা এবং এটা যদি কাটা যায় তাহলে হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা যদি এটা এ ধরি, এটা আমরা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। তাহলে আমাদের কট থিটা প্লাস কস থিটার মান কিন্তু আমাদের দেওয়া আছে কত? আমাদের এইটার মান দেওয়া আছে এম, আর এইটার মান দেওয়া আছে এন। তাহলে আমরা এটাই লিখতে পারি, তাহলে হচ্ছে কট থিটা প্লাস কস থিটার মান এম এবং কট থিটা মাইনাস কস থিটার মান এন। তাহলে এটা আমাদের প্রমাণ আর এইচএস। তাহলে অঙ্কটি খুব ইজিলি আমরা সমাধান করলাম। এরাও নিত্য নতুন সমাধান পেতে অবশ্যই মনমেড টিউটোরিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো।